সময় যতই যাচ্ছে ততই নির্বাচনে দামামা বাজতে শুরু করেছে। ঠিক কবে নির্বাচন হবে তা ঠিক না হলেও প্রায় সব দলই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরাও জনসংযোগ শুরু করে দিয়েছে। একই সাথে দলের হাইকমান্ডের সাথে যোগাযোগও রাখছেন। এবারের নির্বাচনে সবার চোখ থাকবে বরিশালের দিকে। আসনগুলোতে এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতাদের লড়াই। যদিও এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি লড়াইয়ের কোনো চিত্র, তবে ভেতরকার ঠান্ডা যুদ্ধ টের পাচ্ছেন সবাই। বরিশাল জেলার 6টি নির্বাচনী এলাকার মধ্যে 5টিতেই মনোনয়ন প্রতিদ্বন্দ্বী প্রভাবশালী নেতারা। আসুন জেনে নেই বরিশালে কারা থাকছেন বিএনপির মনোনয়নে এগিয়ে। বরিশাল 1 গৌরনদী আগৈছড়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনে সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন থাকবেন এগিয়ে। তিনি আগেও এমপি ছিলেন। তার বিরুদ্ধে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। বরিশাল 2 উজিরপুর ভানারীপাড়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শরফুদ্দিন সান্টু এগিয়ে থাকলেও তার বিপক্ষে আছেন কেন্দ্রীয় কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিপু এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন। বাবুগঞ্জ মুলাদি নিয়ে গঠিত বরিশাল 3 আসনে হবে 2 হেভিওয়েট প্রার্থীর লড়াই। স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সঙ্গে মনোনয়ন লড়াইয়ে থাকবেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানের পাশাপাশি মনোনয়ন দৌড়ে আছেন সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ। বরিশাল 5 সদর আসনে সাবেক হুইপ, সিটি মেয়র, জেলা মন্ত্রী ও 5 বারের এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ারের বিরুদ্ধে আছেন জাতীয় কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ। কারা নির্যাতিত নেতা এবায়দুল হক চান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার। বরিশাল 6 বাকেরগঞ্জ আসনে দক্ষিণের সাবেক এমপি, জেলা আহ্বায়ক আবুল হোসেন খান সহ মনোনয়ন যুদ্ধে আছেন সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন।